বাবার মাথার মুকুট বাচ্চারা, বাবার নূরে রত্ন বাচ্চারা। যখনই আমরা বাবাকে মনে করি তখন তো শুধু তার শরীরের রূপটা আমাদের সামনে ভেসে ওঠে না, তাই না? ভেসে ওঠে তার সেই আসল স্বরূপ, গুণমূর্তি, জ্ঞানমূর্তি আর যোগমূর্তি। তিনি ছিলেন গুণের এক জীবন্ত প্রতিমূর্তি, জ্ঞানের এক গভীর সাগর, আর এমন এক যোগমূর্তি যার সান্নিধ্য পেলেই আত্মা যেন এক নিমেষে শান্ত হয়ে যেত। আসুন না, আমরা সবাই মিলে একটু স্মৃতির গভীরে ডুব দিই, অনুভব করার চেষ্টা করি ঠিক কেমন ছিলেন তিনি, আমাদের বাবা। তার সঙ্গে কাটানো সেই মুহূর্তগুলো, সেই অমূল্য মুহূর্তগুলো কেমন ছিল, যা আজও আমাদের পথ দেখিয়ে চলেছে। বাবার জীবনের প্রত্যেকটা কাজই তো ছিল একটা জীবন্ত শিক্ষা, তাই না? তবে তার সেবার যে রূপ, সেটা ছিল সবচেয়ে স্পষ্ট, সবচেয়ে হৃদয় ছোঁয়া। কেননা সেটা কথাই ছিল না, পুরোটাই ছিল কাজে। আমার মনে পড়ে তখন বাবার বয়স হবে ৭৫ তো হবেই। ভাবুন তো একবার, ওই বয়সেও তার মধ্যে এতটুকু ক্লান্তি দেখিনি আমরা। আর নিজের ওই নরম হাত দিয়ে, যে হাত এককালে কত বড় জহুরির হাত ছিল, সেই হাতে তিনি পাথর তুলছেন। কেন জানেন? কারণ উঁচু কোঠি থেকে নিচে নামার যে রাস্তাটা, ওটা ঠিক ছিল না, পাথরে ভর্তি। তো বাবা নিজের হাতে সেই রাস্তাটা ঠিক করে দিচ্ছিলেন, শুধু বাচ্চাদের জন্য, যাতে আমাদের কারোর পাপ পিছলে না যায়, এতটুকুও কষ্ট না হয়। কি যে অপূর্ব খেয়াল ছিল তার। অথচ তার মুখে না ছিল কোনো অভিযোগ, না ছিল কোনো ক্লান্তি। হাসি মুখে ওই কঠিন সেবাটা করে চলেছেন। আমরা তো গীতায় পড়েছি, তাই না? ভগবান বলেন, আমি কর্ম করে দেখাই যে ঠিক কর্ম কি। আমাদের বাবা ছিলেন ঠিক সেই কথারই এক সাকার রূপ। নিজের জীবন দিয়ে দেখিয়ে গেছেন যোগযুক্ত হয়ে কর্ম করা কাকে বলে। তো বাবার কর্ম যেমন ছিল শিক্ষায় ভরা, তেমনি তার মুখের প্রত্যেকটা কথাও ছিল নির্ভয় আর সত্যে পরিপূর্ণ। বাবা যখন জ্ঞানের সেই সব গভীর কথাগুলো বলতেন, কত যে রহস্য খুলে দিতেন, আর তিনি এমন সব সত্য কথা বলতেন যা দুনিয়ার প্রচলিত ধারণার একদম উল্টো। ভাবুন একবার, যেখানে সারা দুনিয়া বিশ্বাস করে রাবণ সীতাকে হরণ করেছিল, বাবা সেখানে আত্মার পবিত্রতার কথা তুলে ধরে বলতেন, ভগবতী সীতাকে কেউ খারাপ দৃষ্টি দিয়েও দেখতে পারে না। আবার যেখানে সবাই কৃষ্ণকে ভগবান বলে জানে, বাবা সেখানে আসল ভগবানের পরিচয় দিয়ে বলতেন, আরে যিনি নর থেকে নারায়ণ বানান তিনিই তো ভগবান। এই কথাগুলো বলার জন্য কি ভীষণ সাহস লাগে বলুন তো। বাবা কিন্তু এটাও বলে দিতেন, এর জন্য লোকে তোমাদের লাঠি মারবে। কিন্তু যিনি নিজেই সত্যের স্বরূপ, তার মনে ভয় আসবে কোথা থেকে? সারা দুনিয়া একদিকে, আর আমাদের বাবা একা একদিকে দাঁড়িয়ে সেই সত্যটা বলতেন। এটাই তো ছিল তার পরিচয়, নির্ভয়। বাবার সঙ্গে থাকা মানে কিন্তু শুধু কর্ম বা জ্ঞান পাওয়া ছিল না, তার চেয়েও গভীর কিছু ছিল। ছিল এক নিরাকারী অনুভব, মানে দেহবোধের পারে চলে গিয়ে আত্মার স্তরে আলোর সাথে আলোর মিলন। আমার জীবনের সবচেয়ে বড় ইচ্ছে ছিল এমন একটা মুহূর্ত যদি আসে যখন শুধু তুমি আর আমি, আর কেউ না। আর কি আশ্চর্য, বাবার কাছে এসে একদম প্রথম দিনেই আমার সেই অনুভব হয়েছিল। বাবার দৃষ্টি নিচ্ছিলাম, আর নিতে নিতেই হঠাৎ মনে হলো আমি যেন উড়ে গেলাম, শরীর থেকে একদম হালকা, দেহবোধের পারে। তখন কোনো শরীর নেই, সময়ের কোনো হিসেব নেই, কিচ্ছু না। আমি শুধু আলো, আর আমার চারপাশেও শুধু আলো, শুধু আলো। আর মনে হচ্ছিল যেন এক আলো আরেক আলোর সাথে মিশে যাচ্ছে, আলোর সাথে আলোর মিলন। কি যে এক পরম তৃপ্তির, পরম প্রাপ্তির মুহূর্ত ছিল সেটা। তারপর যখন সেই নিরাকারী অবস্থা থেকে আস্তে আস্তে খুব ধীরে ধীরে নিচে নামলাম, চোখ খুলে দেখি আমি বাবার কোলে। কখন যে ওনার কোলে চলে গেছি কিচ্ছু মনে নেই আমার। এটা ছিল এক অদ্ভুত মিলন। একদিকে নিরাকারী শিব বাবার আলোর অনুভব, আর অন্যদিকে আমাদের সাকার বাবা ব্রহ্মা বাবার এত স্নেহের কোল। আসলে বাবার সঙ্গে আমাদের সম্পর্কটাই ছিল এমন, যেখানে শরীরের দূরত্বটা কোনো ব্যাপারই ছিল না। আমাদের স্মৃতির যে যোগ, সেটা ছিল একদম অব্যর্থ। একটা রাতের কথা মনে পড়ছে, আমি ঘরে একা শুয়ে আছি, ঘুম আসছে না, মনটা খালি বাবা বাবা করছে। আমি খুব আস্তে, প্রায় মনে মনেই ডাকলাম, বাবা। আর বিশ্বাস করবেন না, সঙ্গে সঙ্গে দেখি বাবা আমার সামনে দাঁড়িয়ে,
কোনো টেলিফোন নেই, কোনো তার নেই, কিচ্ছু না, শুধু হৃদয় থেকে একটা ডাক আর বাবা হাজির। এটাই তো হলো যোগের আসল সংযোগ, তাই না? বাবার এই সব স্মৃতি যখনই মনে করি মনটা ভালোবাসায় ভরে যায়। কিন্তু এই স্মৃতিগুলোর আসল উদ্দেশ্য তো শুধু মনে করা নয়, তাই না? আসল উদ্দেশ্য হলো আমাদের পুরো স্বার্থের জন্য প্রেরণা পাওয়া। বাবা যে বয়সে নিজের হাতে পাথর তুলে রাস্তা বানালেন, কাঠের সিঁড়ি বানালেন, ওই যে হাড় ভাঙা সেবা, এখন কি আর তেমনটা দেখা যায়? আমরা সেবা হয়তো করি, কিন্তু সেই ত্যাগ, সেই সমর্পণ, সেটা কি আছে? তাই আমাদের নিজেদেরকেই প্রশ্ন করতে হবে, বাবার এত মহিমা স্মরণ করে লাভটা কি, যদি তার মতো এক বিন্দুগুণও আমরা জীবনে ধারণ না করি? এই স্মৃতিচারণ যেন আমাদের সবার পুরুষার্থকে আরও তীব্র করার প্রেরণা হয়ে ওঠে। বাবার ফরিস্তাস্বরূপ প্রিয় বাচ্চারা, যদি এই স্মৃতি আপনাকে বাপদাদার আরও কাছে নিয়ে যেতে পেরে থাকে, তাহলে অনুগ্রহ করে এই ভিডিওটি লাইক করুন এবং অন্যান্য রুহানি ভাইবোনেদের সঙ্গে শেয়ার করুন, যাতে তাদের পুরুষার্থেও এটি সহায়ক হয়। ওম শান্তি।